আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21 মে 2025, বাংলা 7 জ্যৈষ্ঠ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। চা প্রেমীদের জন্য আজ একটি বিশেষ দিন। সারাদিন আপনার পান করা পানীয়র মধ্যে গুরুত্বপূর্ণ কী কী? এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো যে কয়েকটি পানীয়র নাম বলবেন, তার মধ্যে চা অন্যতম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়র একটি হলো এই চা। মূলত ক্যাফেইনের কারণেই চায়ের মতো পানীয়ের দিকে বেশিরভাগ মানুষ ঝুঁকে থাকে। সকাল সকাল ঘুম তাড়িয়ে তাজা হতে চা অনেকটা ইঞ্জিনের তেলের মতোই কাজ করে। আরেকটি পানীয় কফি বেশ জনপ্রিয় হলেও চায়ের থেকে তা কিছুটা পিছিয়ে। এর একটি কারণ হতে পারে এতে থাকা ক্যাফেইনের পরিমাণ। সমান সাইজের এক কাপ কফিতে যেখানে 80 থেকে 115 মিলিগ্রাম ক্যাফেইন থাকে, সেখানে একই পরিমাণ চায়ে থাকে 80 মিলিগ্রাম ক্যাফেইন। তুলনা করলে যার পরিমাণ দাঁড়ায় অর্ধেকেরও কম। লন্ডনের সারে বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, একদিনে একই সমান চা কফি খাওয়ার পর মনোযোগের ক্ষেত্রে অভিন্ন ফলাফল দেখা গেলেও রাতে ঘুমানোর সময় কফি খাওয়া ব্যক্তিদের কিছুটা সমস্যা দেখা দেয়। অন্যদিকে যারা চা খায় তাদের ঘুম তুলনামূলক দীর্ঘ ও প্রশান্তিদায়ক। চা সম্পর্কে এমন চমকপ্রদ তথ্য রয়েছে যা হয়তো সবচেয়ে বেশি চায়ে আসক্ত ব্যক্তিটিও জানেন। আজকে আপনার হাতে ধুমায়িত এক কাপ চায়ের পেছনে রয়েছে উটের কাফেলা, পরলৌকিক প্রয়োজন এবং বিপ্লবের চমকপ্রদ ইতিহাস। আমাদের চাহিদার কারণে গত 3 শতাব্দীতে এর পাতার ধরনে পরিবর্তন এসেছে বিভিন্ন মহাদেশ জুড়ে, কিন্তু এর আবেদন একই রয়ে গেছে। উটের কাফেলা থেকে শুরু করে রাজনৈতিক বিপ্লব এবং এমনকি পরলৌকিক জীবনের অনুষঙ্গ চা মানবজাতির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ 21 মে বিশ্ব চা দিবস। আজকের দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন কিংবা মেতে উঠতে পারেন চায়ের আড্ডায়। ন্যাশনাল টুডের এক প্রতিবেদন অনুযায়ী প্রতি সেকেন্ডে মানুষ 25,000 কাপ চা পান করেন, অর্থাৎ প্রতিদিন 2 বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়। 2025 সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। এই দেশগুলো হলো শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। পরে 2019 সালে 21 মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 2019 সালের 21 ডিসেম্বর জাতিসংঘ চা দিবসকে হ্যাঁ বলে। 2020 সালের 21 মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে। ধারণা করা হয় বিশ্বের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চা পানকারীদের সংখ্যাও বাড়বে। ভারত ও চীনে চায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চা পানে এই দুটি দেশ বিশ্বের মোট জনসংখ্যার 37% অবদান রাখে। চা মূলত চীন থেকে এসেছে, আর গরম চায়ের আছে একটি দীর্ঘ ইতিহাস, যা প্রায় 5000 বছর আগের। চা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। একজন চীনা সম্রাট গরম পানির কাপ নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। তখন কিছু কিছু শুকনো পাতা ওই কাপে এসে পড়ে। পরে সম্রাট সেই পানীয় পান করে মুগ্ধ হন। এভাবে গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও এই গল্প কতটা সত্যি তা বলা মুশকিল, কিন্তু এটা তো সত্যি কথা যে শত শত বছর ধরে মানুষ গরম চা পান করে আসছেন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।